তো আজকে আমাদের ক্লাসটা হচ্ছে সাধারণত রিকন বা ইনফরমেশন গ্যাদারিং এর উপর। তো ইনফরমেশন গ্যাদারিং একটা ওয়েবসাইট করতে গেলে কি কি লাগে বা কোন কোন টুলস আমরা ইউজ করতে পারি এই বিষয়টা আর কি দেখব। তো আমাদের পিডিএফে এখানে যে প্রথম থেকে তিনটা যে টুলস দেওয়া আছে, হুইচ, এনএস লুকআপ, ডিক। তো আমরা দেখা যাচ্ছে অনেকে দেখা যাচ্ছে যে গুগল থেকে মানে গুগলে গিয়ে হয়তো দেখা যায় যে কোনো একটা ইচ্ছা মতো একটা ওয়েবসাইট নেই, যে হ্যাকারন বা ইন্টিগ্রিটি ইএস হ্যাকমি এগুলো থেকে বা বাগ হান্টিংয়ের জন্য এগুলো থেকে একটা ওয়েবসাইট না নিলাম। সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা অনেকেই গুগল থেকে যে কোনো একটা ওয়েবসাইট নেই, ওয়েবসাইট নেওয়ার পর ওই ওয়েবসাইটের যে ইয়ে আছে, জিমেল আছে বা yahoo.mail যেটা আছে, এটার মাধ্যমে বাগ সাবমিট করে দেয়। কিন্তু আমার তো ওই ওয়েবসাইটের আগে ইনফরমেশনটা জানতে হবে যে ওদের জিমেলটা কোথায় আছে, ঠিক না? কারণ যদি জিমেলে না পাই তাহলে আমি বাগ সাবমিট করবো কীভাবে? কারণ দেখা যাচ্ছে যে ওদের ওয়েবসাইটটা হয়তো দেখা যাচ্ছে বাগ বাউন্ডের কোনো ওয়েবসাইটেই দিয়ে দেয়নি। সেই ক্ষেত্রে তো অবশ্যই ওদের কাছে পার্সোনালভাবে যোগাযোগ করার জন্য আমার ওদের কন্ট্যাক্ট নাম্বার নয় হচ্ছে আমাদেরকে জিমেল লাগবে। তো এই বিষয়টা ফাইন্ড করার জন্য আমরা হচ্ছে এই তিনটা টুলস ইউজ করতে পারি, ঠিক আছে? সরাসরি ওদের সার্ভার যে আছে সার্ভারটা দেখতে পাই, হুইস, এনএস লুকআপ যেটা আইপি দেখতে পারবো, ঠিক আছে, আর একটা ডিক। তো আমরা প্রথমত আমাদের ইচ্ছা মতো যে কোনো একটা ডোমেন নেব, এটা সম্পূর্ণ নিজের ইচ্ছা মতো, ঠিক আছে? আমি লিনাক্সে গেলাম। লিনাক্সে গিয়ে আমি ডেস্কটপে যাই, ডেস্কটপে গিয়ে আচ্ছা যে কোনো একটা ওয়েবসাইটের নাম বলেন আপনাদের ইচ্ছা মতো। ভাই facebook.com বা দারাস আছে। আচ্ছা, তাই দিলাম হুইস। আমি কিন্তু এর আগে একটা কথা বলছিলাম ক্লাসে যে যেই কমান্ড বা যেই টুল সম্পর্কে আমরা জানবো না বা কোনো কিছু আমি জানি না, সেটার জন্য আমরা কী করতে পারি, হেল্প সেন্টার বা ম্যান দিয়ে ওই টুল সম্পর্কে জানিয়ে নিতে পারি যেটা কীভাবে কাজ করে। ওর কিন্তু A to Z স্ট্রাকচার পুরো গঠন পড়লে কিন্তু দেওয়া থাকে যে এইভাবে এইভাবে কাজ করতে হবে, ঠিক আছে? এটা একটু ভালোভাবে খেয়াল করবেন। তো আমি দিলাম facebook.com, FAC.com, যদিও এটা বড় ওয়েবসাইট অনেক, দেখি। তো আমি একবারে উপরে গেলাম। হুম, এখানে দেখা যাচ্ছে যে ওদের ডোমেনটার নাম হচ্ছে facebook.com, ঠিক আছে? রেজিস্ট্রেডে যে ডোমেন আছে সেই আইডি যেটা হচ্ছে এটা, আর ওদের যে সার্ভার আছে সার্ভারের যে রেজিস্ট্রেশন যে লিঙ্কটা যেটা করছে এটা, ঠিক আছে? আর হচ্ছে আপডেট ডেট, মানে ওরা facebook.com কত সালে আপডেট করছে সেই ডেটটা দেখাচ্ছে। আর হচ্ছে রেজিস্ট্রি এক্সপায়ারি ডেট, মানে কত সালে শেষ হয়েছে আপডেট করা, মানে কত সাল পর্যন্ত এটা চলবে, ঠিক আছে? 2033 সাল পর্যন্ত চলবে, মানে আপডেট করছে 2024, আর লাস্ট এক্সপায়ার মানে শেষ হবে হচ্ছে আপডেট করা 2033, ঠিক আছে? আর ক্রিয়েশন করছে 1997 সালে। যদি কেউ জিজ্ঞেস করে যে ফেসবুক কত সালে তৈরি হয়েছে, এটার ডেটটা আমাকে ফাইন্ড করে দেখাও, তুমি হচ্ছে ওই সরাসরি লিনাক্সের মাধ্যমে হয়তো দেখা যায় টুলসের মাধ্যমে। এমনিতে আমরা গুগলে সার্চ দিলে পাইতে পারি, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের এটার জন্য আমরা হুইজ কমান্ডটা ইউজ করতে পারি, ঠিক আছে? আরও নিচে যদি আরও ডিপলি যদি যায়, আমাদের অনেক কিছু দেওয়া আছে, যেমন ওদের সার্ভার নাম, ফেসবুকের সার্ভার নাম কি, a.ns.facebook.com, ঠিক আছে? ওদের সার্ভার নাম হচ্ছে 4টা দেওয়া আছে। আমরা যদি আরও যদি নিচে যাই আমরাও কিন্তু আমরা অনেক কিছু দেখতে পারবো। হ্যাঁ, ওদের ফ্যাক্স যে রেজিস্ট্রেশন যে ফোন নাম্বার, সেটা রেজিস্ট্রেশন যেটা করছে সেই কান্ট্রির নাম যে ইউএস, ঠিক আছে? পোস্টাল কোড মানে লোকেশন যেটা আর কি দেখাচ্ছে ওদের, ঠিক আছে? তো হুইস কমান্ডটা কী কাজ করে, ওদের অ্যাডমিন যে জিমেল আছে, ওদের যে লোকেশনগুলো আছে, আবার দেখা যাচ্ছে যে ওই ওয়েবসাইটের যে ডিটেলসগুলো দেওয়া আছে, যে ওদের সার্ভারের নাম, এগুলো সাধারণত আমরা ফাইন্ড করতে পারি। তো বাকি যে তিনটা দেওয়া আছে, যেমন আমাদের দেওয়া আছে যে এনএস লুকআপ, তারপর দেওয়া আছে যে ডিক, ঠিক না? এই ডিক এবং এনএস লুকআপটা কী করে, এটা হচ্ছে যে সাধারণত আইপি যে আছে এই আইপিটা কিন্তু ও ফাইন্ড করে দেওয়া যায়। যদি আমি সিম্পলে যদি এনএস লুকআপ দিই, এনএস ইউপি দিয়ে দিলাম facebook.com, ও কিন্তু একটা আইপি ফাইন্ড করছে। এই আইপিটা বেশিরভাগ কিন্তু ফলস আসে, আবার মাঝে মাঝে দেখা যাচ্ছে ট্রু আসে, ঠিক আছে? যদি আমরা আইপি পাই, এই আইপি দিয়ে কিন্তু অনেক কাজ করা যায়। আর এই আইপি পাইলে আমরা আইপি দিয়ে এনম্যাপ কমান্ড দিয়ে অনেক কিছু করতে পারবো, ঠিক আছে? আবার রাস্ট স্ক্যান যেটা আছে, আরও একটা কী আছে জানি,
এই আইপি মানে আইপি স্ক্যান পেলে এই আইপি দিয়ে আমরা একটা একটা করে পোর্ট স্ক্যান করে আর কি দেখতে পারবো, ঠিক আছে। আবার ওদের অ্যাড্রেস নাম যেটা আর কি ডোমেন নাম, ঠিক আছে। এটা তো আইপি ফাইন্ড করার জন্য আমরা কোন টুলসে ইউজ করবো সেটা হচ্ছে যে এনএস লুকআপ, ঠিক আছে। আর ডিগ যে টুলটা আছে ডিআইজি, এটা আপনারা দেখে নেবেন নিজের ইচ্ছা মতো, কারণ সব যদি আমি দেখাই তাহলে আপনারা কী করবেন, বাড়িতে কিছু হোমওয়ার্ক করার জন্য আমি ডিগ কমান্ডটা দিলাম। তারপর আমাদের পিডিএফে যদি আমরা যাই, এখানে দেখা যাচ্ছে নেম সার্ভার হোস্ট, ঠিক আছে। এই দুইটা যে টুলস দেওয়া আছে হোস্ট দিয়ে আর ডিগ, এইখান থেকে এইটা, ঠিক আছে, 1 2 3 এই তিনটা টুলসের কাজ থাকলে আপনারা বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস দেবেন এটা কী কাজ করে। আমরা তো উপরে এই দুটা জানলাম, কিন্তু বাকি যে দুইটা দেওয়া আছে ডিগ, তারপর হচ্ছে যে হোস্ট, এই দুটো কী কী কাজ করতেছে না করতেছে। তারপর ডিটেলস দেওয়া আছে যে নেম সার্ভার এটা ফাইন্ড করে, আর হচ্ছে মেইল সার্ভার, ঠিক আছে। এই দুটো প্র্যাকটিক্যালি দেখে নেবেন। তারপর 4 নম্বর যে টুলসটা দেওয়া সেটা হচ্ছে যে সাবলিস্টার। সাবলিস্টার মূলত কী কাজ করে, আমরা যদি গুগলে যদি সার্চ দেই যে SUBLIST3R, এই গিটহাবে একটা লিঙ্ক পাবো, ঠিক আছে। তো সাবলিস্টারটি কী করে, আমাদের যে সাবডোমেন আছে এই সাবডোমেন লিস্টগুলো এনিমেশন করে, ঠিক আছে। এখানে কিন্তু ও লিখে দিয়েছে যে অ্যাবাউট সাবলিস্টার, এটি মূলত হচ্ছে পাইথন টুল যেটা সাবডোমেন এনিমেট করে, ঠিক আছে। এটা যদি কমান্ডের শুরুতে ট্যাগটা দেখি যে এটা কীভাবে ইনস্টল করতে হবে না হতে পারে, কোন কোন দিয়ে মানে কীভাবে চালু করবো, কীভাবে আমরা রান করতে পারি, এর ফিচার A to Z আর কি দেওয়া আছে। যদি নিচে যায় আমরা কিন্তু দেখতে পারবো, ঠিক আছে। আমরা যদি সরাসরি এখানে কাজ করি, সরাসরি কাজের ক্ষেত্রে আমরা জাস্ট গো ফাইল অথবা হচ্ছে গিট কলন করে এটা ইনস্টল করলে হবে। আমরা যেহেতু এটা জানি যে কীভাবে গিট কলন করতে হয়, আমি এই ফাইল কপি করবো, কপি করার পর আমার লিনাক্সে এখানে দিয়ে দেবো যে গিআইটি, আর এন্টার দিয়ে দেবো। এখান দিলে অটো টুলসটা আমার ইনস্টল নিয়ে নেবে, ঠিক আছে। আবার যদি গো ফাইল থাকে সেই ক্ষেত্রে গো ফাইলটাও আমরা ইনস্টল করে কাজ করতে পারি। যদি আমি নিচে যাই দেখি যে গো ফাইলের আছে কিনা, যে গো ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ গো ল্যাঙ্গুয়েজ দেখি পাইথন, তারপর হচ্ছে পাইথন ইনস্টল সুডো পিপ ইনস্টল, না এদের হয়তো গোল্যাং কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে এটা করে নাই, যার কারণে কিন্তু ওদের আমরা ইয়েটা পাই নাই, ঠিক আছে। তো সাবলিস্টারটা কী করে, সিম্পল জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে সাবডোমেন এনিমেট করে, যতগুলো সাবডোমেন আছে A to Z ও ফাইন্ড করবে, ঠিক আছে। তো আমি কেটে দিলাম, কন্ট্রোল অল্টার চাপ দিলে আমার একবারে কেটে নেবে, ক্লিয়ার করতে হবে না, ঠিক আছে। তা আমি দিলাম সাবলিস্টার SUB, এটা কিন্তু ইনস্টল করে নেবেন, ইনস্টল যদি না থাকে তাহলে কিন্তু এটা কিন্তু রান করতে পারবেন না। LIST3R। তো সাবডোমেন মানে সাবলিস্টারের ক্ষেত্রে আমাকে কী করতে হবে, ডোমেন যেহেতু ফাইন্ড করবো, ডোমেন ফাইন্ড করার জন্য এখানে দিতে হবে D, ঠিক আছে। তারপর যেই ডোমেনটা নিয়ে কাজ করব ওই ডোমেনের নাম, যদি এক্সাম্পল স্বরূপ আমি facebook.com-এ দিই যে FACB.com, ও কিন্তু সব যে সাবডোমেন আছে ও সাবডোমেন একটা একটা করে দেখবে, ঠিক আছে। আমরা যদি চাই যে আমরা ভাই সাবডোমেনগুলো এখানে সরাসরি সেভ করব, অনেকের তো এরকম প্রশ্ন হতে পারে নাকি যে ভাই সাবডোমেনগুলো বাইর করলাম কিন্তু আমি একটা একটা করে এরকম কপি করবো আবার সেভ করবো, এরকম তো সময় নাই। আমরা যেহেতু বাগ হান্টিং করতেছি, কারণ আমাদের তো সময় কম, সেক্ষেত্রে আমরা কী করতে পারি, অনেকের কি এরকম প্রশ্ন আসতে পারে না। হ্যালো, আমার কথা কি শোনা যায়? জি ভাই। মাঝে মাঝে একটু প্রশ্ন জিজ্ঞেস হ্যাঁ করবেন, ঠিক আছে। হ্যাঁ প্রশ্ন ভাই, জিজ্ঞেস শোনা করলে যায়। দেখা যায় আইডিয়া কিন্তু অনেক কিছু পাওয়া যাবে। তো এই সাবডোমেনগুলো আমি একটা একটা করে এরকম করে কপি করবো, পেস্ট করবো, এরকম তো সময় নেই আমাদের। সেই ক্ষেত্রে কী করবেন, জাস্ট পাইপ কমান্ডটা ইউজ করবেন, যে সাবলিস্টার আমি দিয়ে দিলাম এই পাইপ কমান্ড, ঠিক আছে। তারপরে দিবেন যে -0 দিলে হয়, যেহেতু আমার এখানে মানে কিবোর্ডের ফাংশনের সমস্যা চলতে কারণে এটা কাজ করতেছে না, তা আমি এখানে টি দেবো, TEE, ঠিক আছে। এবং আমি যে সেভ করবো সেই সেভের জন্য একটা লিস্টের নাম দিলাম, যেহেতু আমি ফেসবুক দিয়েছি তাই FB.TXT। আমি যদি এটা দিই তাহলে ওর A to Z আমার এই যে লিস্ট একটা হয়ে গেছে, ঠিক আছে, যে FB.TXT, ফেসবুকের যে টেক্সটের লিস্ট আছে সাবডোমেন, ওই একটা একটা করে চেক করবে, চেক করার পর ভাই সবারকে ফাইন্ড করে নেবে। এমনি না করে, হ্যালো ভাই, হ্যাঁ হ্যাঁ বলো, সমস্যা নেই। এমনি না করে যে ইয়া ক্রেডিটটা দেন সাইড দিয়ে দেন, পরে যদি নাম দেখে দিতাম। এটা দিতে চাচ্ছ নাকি, ডাবল যেটা আর কি, এটা দিলে হয়, হ্যাঁ সমস্যা হ্যাঁ নেই, হ্যাঁ একই একই হ্যাঁ। সেম সেম সেম, ঠিক আছে। এটাও দিলেও হবে, জি। যে ডাবল দিয়ে তারপর হচ্ছে স্পেস দিয়ে এখানে আমি ফাইলের নাম লিখে দিলাম সবার লাস্টে, তারপর হবে। রাশিদুল ভাই, আপনার কি কোনো কিছু বুঝতে সমস্যা হচ্ছে?
হ্যালো। ভাই ফাইভ চিহ্নর পরে যে আপনি টি দিলেন, এই টির মানে কি? হ্যাঁ, এই টির মানে হচ্ছে যে ও আমার ফাইলটা সেভ করবে, ঠিক আছে? সেভের জন্য আমরা টি দিই। আমি একটু আগে বললাম না যে হাইফেন জিরো মানে ও, পি এর ওই পাশে যে ও হ্যাঁ। আছে, ঠিক আছে? এই ও দিলেও কিন্তু সেভ করবে, ঠিক আছে? কিন্তু আমার কিবোর্ডের ফাংশনের সমস্যার কারণে আমি কিন্তু দিয়েছি টি। বা যদি চান যে এটাও দিবেন না, তাহলে ডাবল গেটার দেন দিলেও সেভ হবে, ঠিক আছে? এখানে ফাইলের নাম দিলে সেভ হয়ে যাবে, যে ফাইল ডট টিএক্সটি। ও আমাদের ফাইলটা সেভ করার জন্য আমরা হচ্ছে যে গেটার দেন, আবার হাইফেন জিরো, আবার দেখা যাচ্ছে যে পাইপ সেন দিয়ে, তারপর হচ্ছে যে এই পাইপ সেন দিয়ে তারপর হচ্ছে ইয়া দিই, ঠিক আছে? এটা ওই সেম একই, মানে ওকে। আমাদের টেক্সট ফাইল সেভ করার জন্য। এখন আমি চাইতেছি যে এই টেক্সট ফাইলটা সেভ করলাম, সেভ করার জন্য তো আমি এটা কাউন্ট করবো কীভাবে? আমার তো এরকম করে একটা একটা করে কাউন্ট করা সম্ভব না, ঠিক না? তো সংক্ষেপে যে কাউন্ট করবেন সেটা হচ্ছে যে ক্যাট কমান্ড দিবেন, ক্যাট, ঠিক আছে? ক্যাট কমান্ড দিয়ে ওই ফাইলের নাম, তাহলে ফাইলের নামটা হচ্ছে ফেসবুক ট্যাপস নাম দিলে এটা অটো নিয়ে নেবে। তারপরে দেবেন যে পাইপ সাইন, স্পেস দিয়ে দেবেন পাইপ সাইন, ঠিক আছে? তারপর দেবেন ডাব্লু সি মানে কাউন্ট, এবং হাইফেন এল দিলে ও কাউন্ট করে নেবে, আবার হাইফেন সি দিলেও কাউন্ট করে নেবে। আমাদের কতটা সাবডোমেন বাড়িয়েছে ও লিস্টটা করে বলছে 308টা, ঠিক আছে? আবার যদি চাই যে আমি একটা, এটা মনে করো যে আমি কেটে দিয়েছি, আমি ক্যাট কমান্ড দিয়ে পুরোটাই দেখবো, তো ক্যাট কমান্ড দিয়ে এফবি ট্যাপ ধরে লিস্ট, আমি একটা একটা করে লিস্ট কিন্তু দেখতে পাইতেছি, ঠিক আছে? আবার যদি চান যে এখান থেকে আমি সরাসরি মাউস প্যাডে ওপেন করবো, তাহলে লিখে দেবেন যে এমও ইউএসি পিএডি মাউস প্যাড, এবং ওই ইয়েটার নাম দেবেন ফেসবুক ডট, আমার ওপেন হবে। আমি এখান থেকে দেখতে পারবো যে আমার কী কী ফাইল আছে, এখান থেকে আমি একটা একটা করে দেখতে পারবো, ঠিক আছে? মানে সেম প্রসেস আমরা ক্যাট কমান্ডেও দেখতে পারবো, মাউস প্যাড দিয়েও দেখতে পারবো। তারপর হচ্ছে যে কীভাবে মানে সেভ করতে হয়, একটু আগে মনে বলো যে ভাই গেটার দেন দিয়ে ডাবল গেটার দেন দিলে সেভ হয়, ওটাও সেম। আবার পাইপ সেন দিয়েও সেভ মানে সেভ করা হয়। তারপর হচ্ছে আর একটা যেটা আছে আমি বললাম যে হাইফেন ও দিলে তারপর এবং ফাইলের নাম দিয়ে দিলাম টিটি ডট টিএক্সটি, এটা দিলেও সেভ হবে, সেম কমান্ড, ঠিক আছে? তো আমার হচ্ছে ফেসবুকের যতগুলো সাবডোমেন আছে ও কিন্তু অলরেডি ফাইন্ড করছে। এর মধ্যে কিন্তু কতগুলো মিসিংও থাকতে পারে, ঠিক আছে? আমার তো সব ও বাই করছে তা কিন্তু না। এখানে কিন্তু অলরেডি দেখা যাচ্ছে যে আমি রিকোয়েস্টটা যে পাঠাইছি এখানে সাবলিস্ট দিয়ে হয়ে গেল, ও কিন্তু ভাইরাস টোটাল থেকে শুরু করি সব কিন্তু চেক করতেছে অলরেডি, কিন্তু ভাইরাস টোটালও কিন্তু ব্লক করে দিয়ে দিচ্ছে রিকোয়েস্টটা, আমি যে রিকোয়েস্টটা পাঠাইছি, ঠিক আছে? ওই রিকোয়েস্টের মধ্যে দেখাচ্ছে ইয়াহু, গুগল, বিং, আক্স, নেটক্রাফট, যেবার ডিএনএস, ডাম্প স্টার যেটা ভাইরাস টোটাল, এক থ্রেড যেটা ক্রাউড, আবার এসএসএল সার্টিফিকেট যেটা কি পেসিভ ডিএনএস, এটা ও একটা একটা করে চেক করেছে যে এগুলোর মধ্যে চেক করার পর ভাইরাস টোটালে কী করতেছে, ও টোটালি আর কি ব্লক করে দিয়ে দিতেছে এই রিকোয়েস্টটা, ঠিক আছে? কারণ ও নিতে পারতেছে না এই রিকোয়েস্টটা। তারপর যদি আমরা যদি আরও যদি যাই আমাদের এখানে পিডিএফে, বা আমরা যদি চাই যে সাবলিস্টের আরও আমি মানে ডেসক্রিপশন জানতে চাই যে আরও কীভাবে কাজ করে, আমি তো এটা দুই একটা জানলাম একটা কমান্ড, আরও আমি জানতে চাই কমান্ড, সেই কমান্ডের ক্ষেত্রে জাস্ট খালি চ্যাট জিপিটির কাছে জিজ্ঞেস করবেন সাবলিস্টের অল কমান্ড, এখানে কিন্তু অল কমান্ড সাবমিট করে দিয়ে দিবে যে এই কমান্ড দিয়ে একটা করে কাজ করলে হবে। বা হ্যাকার জিপিটি যেটা আছে, ওই জানি হ্যাকার জিপিটি, হ্যাকার জিপিটি মাউসটার কি জানি সমস্যা, যে স্ক্রল ঠিক মতো হয় না। হ্যাকার জিপিটি দেখি যে কোথায় জানি আছে, বুকমার্ক করে রাখছিলাম। আচ্ছা, চ্যাট জিপিটি জিজ্ঞেস করলে হবে যে সাবলিস্টার LIST3R অল কমান্ড ইন কালি লিনাক্স। আমার কিন্তু ও A to Z সব আর কি সাবমিট করে দিয়ে দেবে, ঠিক আছে? কীভাবে কাজ করতে হবে না হবে পুরো ফিচার্স আর কি বলে দেবে যে A to Z। যদি চান যে একসাথে আমরা 3টে বা 4টে টুলস নিয়ে কাজ করবো, যেমন সাবলিস্টার আছে, এমাস আছে, তারপর হচ্ছে মেসেজ কান যেগুলো আছে নেটওয়ার্কিংয়ের জন্য, আমরা চাইছি 3টে মানে টুলস নিয়ে একসাথে কাজ করবো, সেটা 3টে টুলস উইথ দিয়ে লিখে দিবেন যে এরকম এরকম, ও আর কি ফুল প্রসেসটা বলে দিবে। যেমন ও আগে বলেছে যে সাবলিস্টার ডিটা বলেছে ডোমেন, ঠিক আছে? পিতে পোর্ট মানে কত পোর্ট, একটা হচ্ছে 80 আর একটা হচ্ছে 403, ঠিক আছে? ভিতে ভার্সন, তিনটা হচ্ছে টাইম মানে কত টাইমের মধ্যে ওকে রেজাল্টটা ফাইন্ড করবে। আর এটা হচ্ছে ও, আমি একটু আগে বললাম যে হাইফেন ও, তারপর রেজাল্ট ডট টিএক্সটি, এটা হচ্ছে সেভ করার জন্য হাইফেন ও দিছে, ঠিক আছে? এটাও দিতে পারেন। যেমন আমি এইটাই জাস্ট কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম যে আমার এখানে গেলাম, এটা কাটি দিলাম, কন্ট্রোল অল্টার ভি, ঠিক আছে?
এটাই দিয়ে দিলাম। আমি জাস্ট ডোমেনের নাম চেঞ্জ করে দেবো, যে facebook.com দিয়ে দেবো, যে FACEB বাস, এন্টার। যদি আমার সব কিছু ঠিক থাকে ও অটো কিন্তু সব ফাইন্ড করে নিয়ে নেবে। যেমন এবার আমার তিনটে কিন্তু ও ব্লক করেছে, একটা ভাইরাস টোল, একটা হচ্ছে গুগল যেটা ব্লকিং, মানে গুগল থেকে ও ব্লক করে দিতেছে, তারপর ফিনিশ গুগল অ্যানিমেশন, ঠিক আছে, মানে গুগল ও অ্যানিমেশন করতে দিতেছে না। এখান থেকে কিন্তু একটা রেজাল্ট আসবে যদি আমার সব কিছু ঠিক থাকে, আমার সব কিছু টুলসটা রান করতে পারে। তো আমি এটা যেহেতু আমার লাগতেছে না, আমি এটা কেটে দিলাম, ঠিক আছে। কন্ট্রোল আর যে উপর পাশে কি যেন একটা চিহ্ন থাকে কিবোর্ডে, এটা চাপ দিয়ে আর সি চাপ দিলে অটোমেটিক কেটে যাবে। তো তারপরে আমার যে নেক্সট যে কমান্ডটা আছে, ভাই হ্যাঁ হ্যালো, এই সাবডোমেন গুলা মানে কোম্পানি গুলা কেন ইউজ করে বা কি কাজে, বা এটা আমরা বা শুধু ডোমেনটা পাইলে তো হইতো, মানে মেইন ডোমেন যেটা যেমন facebook.com। তাহলে হচ্ছে তোমাকে একটা জিনিস বোঝাই। ধরো আমি গেলাম, ফেসবুক হোক বা ইয়াহু হোক সব তো একই নাকি, আমি এই ডোমেনে গেলাম, সাপোজ আমি এখানে গেলাম। আপনাকে বাঘ পাইতে হলে, বাঘ খুঁজতে হলে, ঠিক আছে, সরাসরি মেইন ডোমেনে কখনো বাঘ পাবেন না, ঠিক আছে। এগুলো ইউজ কেন করা হয়, কারণ সাবডোমেনগুলো কেন ইউজ করা হয়, কারণ হচ্ছে যখন আমরা সাবডোমেন ইউজ করব সেক্ষেত্রে আমাদের কিন্তু বাগ পাইতে ইজি হবে। যেমন এই যে লগ ইন ইয়াহু.com, কিন্তু মেইন ডোমেন যেটা সেটা হচ্ছে ইয়াহু.com, মেইন ডোমেন এটা না, কিন্তু সামনে যখন লগ ইন চলে এসছে এবং SRC পুরো একটা লিঙ্ক দেখা যাচ্ছে, তার মানে কি এটাও একটা তখন সাবডোমেন, ঠিক আছে। আর আমি বাগ যে খুঁজবো, বাগ খোঁজার জন্য আমার মেইন পয়েন্ট হচ্ছে সাবডোমেন, কারণ সাবডোমেন ছাড়া আমরা কোনোদিন বাগ মানে পাবো না, কারণ মেইন ডোমেনে কিন্তু কোনো বাগ থাকে না। কারণ মেইন ডোমেনের আন্ডারে, কারণ একটা কোম্পানিতে যখন কেউ জব করে, ওপরে তো কেউ একজন বস থাকে, থাকে কি না, তারপর নিচে যেগুলো লেভেলের লোক ভাই কাজ করে। মেইন ডোমেনও তো, বলো। যে মেইন ডোমেনও তো প্রবলেম, যদি কেউ মানে রেখে দেয়, মানে যদি সলভ না করে তাহলে তো ওইখানেও পাওয়ার কথা। হুম, আর বড় বড় কোম্পানি গুলা আমি জানি যে এগুলা রাখে না, যে মেইন ডোমেনটা অনেক সিকিউর করে রাখে। হ্যাঁ, মেইন ডোমেনটা তো অবশ্যই ওরা সিকিউর রাখবে, কারণ হচ্ছে যে যেহেতু এটা মেইন, আমি যদি মেইন ডোমেন যদি হ্যাক করে ফেলাই তাহলে ওদের একটা দুর্বলতা পাইলাম না, ওদের তো অনেক সমস্যা। কারণ দেখা যাচ্ছে অনেকে আমরা হচ্ছে কি করি, ওই যে ভার্সিটি যখন কাজ করবো সরাসরি কিন্তু হোস্ট চেঞ্জ করে দেখা যায়। যেমন ইয়াহু.com আছে না, ওই জায়গায় আমি দিলাম যে facebook.com, যদি আমরা হোস্ট ইনজেকশন দিয়ে এটা যদি চেঞ্জ করতে পারি, এটার জন্য কিন্তু হিউজ পরিমাণ বাউন্ডারি দেবে, কিন্তু মেইন ডোমেনে বাগ খুব কম পাওয়া যায়, কারণ মেইন ডোমেনে ওরা সিকিউর, প্রচুর সিকিউর দিয়ে রাখে। যত বাগ পাবেন সব হচ্ছে যে সাবডোমেন বা অন্যান্য প্যারামিটার থেকে বাইর করে নিতে হবে, তাছাড়া কিন্তু বাগ পাবো না। এই জন্য হচ্ছে যে আমরা মেইন ডোমেনে বাগ খুঁজবো না, যদিও খুঁজি, শুধুমাত্র আমরা হোস্ট যে ইনজেকশন আছে এটা ইউজ করতে পারি। আবার কিছু কার্ল কমান্ড আছে, কার্লের, এই কার্লের কিছু ফিচার্স দিয়ে আমরা একটা একটা করে দেখতে পারি যে কীভাবে কাজ করতেছে, ঠিক আছে। বোঝা গেছে কি মনির? হ্যালো। হ্যাঁ হ্যাঁ ভাই। তো তারপরে আমাদের পিডিএফ এখানে দেওয়া আছে যে এমাস, এমাসও ওই সেম। এটাকে আমি দেখাই দেবো না, আপনারা বাসায় প্র্যাকটিস দিবেন, কারণ সব যদি আমি দেখাই ভাই দিই। অ্যামাজন অনেক স্লো ভাই, এটা দেখার দরকার নেই। এটাও হ্যাঁ, এটা অবশ্য অনেক টাইম নেয়। আমরা সাবলিস্টারটা ইউজ করবো বেশিরভাগ ক্ষেত্রে। অ্যাসেট ফাইন্ডারটা মোটামুটি ভালো আছে, এটা খুব দ্রুত আর কি কাজ করে। আমরা চাইলে অ্যাসেট ফাইন্ডারটাও ইউজ করতে পারি, ঠিক আছে। এই ফাইন ডোমেন এটা কিন্তু আমার মানে পিডিএফ সাজাতে ভুল হয়েছে, এটা কিন্তু নিচে যাবে, এই যে ফাইন ডোমেন আর অ্যাসেট ফাইন্ডার, ঠিক আছে। তো অ্যাসেট ফাইন্ডারটা মূলত কি, এটা কি কি কাজ করে, এটা ওই সেম সাবডোমেন যে আছে এই সাবডোমেনগুলো বাইর করবে, ঠিক আছে। আমি যদি যাই যে অ্যাসেট ফাইন্ডারটা সম্পর্কে যাই, যে অ্যাসেট ফাইন্ডার এএসএস আমার, এটাকে আমি আগে বারা বলতেছি, টুলস কিন্তু আগে ইনস্টল করে নেবেন, যদি ইনস্টল না করা থাকে তাহলে কিন্তু পাবেন না। সরাসরি গিটহাব সার্চ দিবেন, গিটহাব থেকে টম নম বা যে কোনো ওদের গিটহাব থেকে সরাসরি ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর এখান থেকে অ্যাসেট ফাইন্ডার রান করে নেবেন। আর যদি দেখা যায় যে আপনি সবখান থেকে রান করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে সুডো পারমিশন দিয়ে নেবেন, যে সুডো, এবং ওই যে যে ফাইল যেটা পারমিশন দেবেন ওই ফাইলের নাম, সাপোজ আমি ফাইলের নাম ফাইলে দিলাম, বা এটাও দিতে পারেন যে এলএন দেয়া বা -s, তারপর হচ্ছে ফাইলের নাম, তারপর হচ্ছে বিন বা ব্যাশ বা যেই পাথে রাখবেন, ঠিক আছে, এটাও দিতে হবে। আমার সাপোজ ফাইলের নাম ছিল ফাইল, আমি দিলাম, এবং আমার যে পাথ আমি যেই পাথে রাখবো সেই পাথের নাম দিলাম যে ইউজার বিন, আর একটা দিলাম হাইফেন দিয়ে দিলাম, যে স্ল্যাশ দিয়ে দিলাম লোকাল, আমি লোকালে রাখতে চাইতেছি।
এন্টার দিলে আমার অটোমেটিক নেবে ভাই যেহেতু। এখানে যে যে শুধু ফাইলের নামটা দিছেন, হুম হুম। এখান থেকে শুধু ফাইলের নাম দিলেই হবে না পুরা পাথটা দিয়ে দিতে হবে, ডিরেক্টরি পাথ সহ? এখানে ডাইরেক্টরি পাথ অবশ্যই সিলেক্ট করে দেওয়া লাগবে, কারণ ডাইরেক্টরি পাথে যদি না পাই তাহলে তো সমস্যা। আমি সাধারণত ডাউনলোড করলাম এখানে, ঠিক আছে, আমার ডেস্কটপে সাধারণত। তো ডেস্কটপে জানার জন্য ওই ফাইলটার অবশ্যই নাম দেবো, কারণ হচ্ছে আমি ডেস্কটপের পুরো পাথ দিলেও হবে, আবার যদি চাই যে পুরো পাথ ফাইলটা আমি না দিয়ে শুধু সাধারণত এরকম দেবো, এরকম দিলে হবে। আর একটা সিস্টেম আছে, যদি এটাও যদি কঠিন মনে হয় তো এটা বাদ দিবেন, যে ওই যে ইউ প্লাস যেটা আর কি আছে এক্স, এরকম দিলে এটাও দিলে হবে, সেম কাজ, ঠিক আছে। তো এই বিষয়টা আমরা ফাইল পারমিশনের বিষয়টা আমি সবার লাস্টে দেখাবো, কারণ হচ্ছে যে সরাসরি আমরা যখন ব্যাস নিয়ে কাজ করবো, আমি হচ্ছে রিকনের জন্য একটা ব্যাস দিয়ে দেবো সবার লাস্টে, ওটা দেখাই দেবো, সমস্যা নেই। তবে এটা ক্লিয়ার যেহেতু। তো অ্যামাসটা বাদ দিলাম, কারণ অ্যামাস অনেক স্লো, সেই ক্ষেত্রে এটা বাদ দিলাম। অ্যাসেট ফাইন্ডারটা মোটামুটি এটা চলে। তো অ্যাসেট ফাইন্ডারটা আমি দেখাই দিতেছি, এর সাথে সাথে আপনারা ফাইন্ড ডোমেন যেটা আছে এটাকে দেখে নেবেন, ঠিক আছে। তো অ্যাসেট ফাইন্ডারটা কী করে, এটা ওই আমাদের সাবডোমেনের জন্য কিন্তু ফাইন্ড করার জন্য অনেক আমরা টুলস আছে, তার মধ্যে মোটামুটি যেগুলো আর কি ভালো স্ট্যান্ডার্ড লেভেলে সেগুলো আর কি ইউজ করলে আমাদের জন্য অনেক ভালো হবে। তো আমি দিলাম সাপোজ অ্যাসেট এএসএস ইটি ট্যাপ সাবজেক্ট যদি থাকে, হ্যাঁ আছে। তো এখানে আমি একটা কথা বলছিলাম, আমার পিডিএফে দেওয়া আছে যে হাইফেন হাইফেন সাবস অনলি, এটার মানেটা কি কেউ কি বলতে পারবেন? যে হাইফেন হাইফেন আমি আমার পিডিএফে দিয়েছিলাম সাবস অনলি। হ্যালো, সাবডোমেন কি? এখানে সাবস অনলি বলতে বলছে শুধু ও সাবডোমেনগুলো বাইর করবে, আর বেশি আর কোনো কিছু নেবে না। এই টুলসটা যখন বানাইছে সে, আমরা একটু আগে দেখলাম না যে হচ্ছে যে সাবলিস্টের জন্য ডি ইউজ করলাম, ডি তো হচ্ছে ডোমেন। তো অ্যাসেট ফাইন্ডার যখন আমরা ইউজ করবো, এর জন্য আমাদেরকে ইউজ করতে হবে ডোমেনের জায়গায় সাবস ওয়ারলে, কারণ ও শুধু সাব ডোমেনগুলো বার করে দিয়ে দেবে, ঠিক আছে। এখান থেকে দেখলাম facebook.com, যেটা আর কি facebook.com, এন্টার দিলে হবে। আর সেভের বিষয়টা আমি একটু আগে দেখালাম কীভাবে সেভ করতে হবে, ও ক্লাউডের থেকে বার করে দিছে, ঠিক আছে, যে এটা ক্লাউডে আছে, ক্লাউড থেকে যেটা আর কি পাইছে সেটা আর কি ফাইন্ড করে দিয়ে দিছে। অনেক কিছু আছে ইউজ করবেন, ঠিক আছে। তো একটু আগে আমরা কম্পেয়ার করবো, যেহেতু আমরা দুটার লিস্ট বানাইলাম, আমার একটা facebook.txt আর এটা সেভ করি নাই, আমি সেভ করে দিয়ে তাই দাঁড়ান। এই আছে মনে যেটা বলছিল যে এটা দিলে হবে, দেই এটা দেই fac.txt, এন্টার দিলাম। তো আমাদের এটা আর এটা, এই দুইটা ফাইলে আমরা কম্পেয়ার করব, কম্পেয়ার করার পর যেগুলো একই আছে সেগুলো বাদ দেবে, এবং যেগুলো আলাদা ডিফারেন্ট আছে শুধু ওই ইউনিকটা নেবে, এবং একইগুলো সম্পূর্ণ বাদ দিবে। দেখা যাচ্ছে যে আমার একই সাবডিভিশন বাইরে প্রায় পাঁচটাই তো নেওয়া সম্ভব না, ওই পাঁচটার মধ্যে কম্পেয়ার করে যেটা মিলছে সেটা বাদ, যেটা এবং ডিফারেন্ট আছে সেটা শুধু নিবে, ঠিক আছে। ওই বিষয়টা আমরা একটু পরে দেখবো, ওটা আমাদের সবার লাস্টে আছে, তো সমস্যা নেই, মানে স্টেপ বাই স্টেপ আমরা যাবো, তারপর ওই বিষয়টা দেখবো, সমস্যা নেই। তো আজকে যে বিষয়টা দেখা হলো যে হচ্ছে যে অ্যাসেট ফাইন্ডার আর সাবলিস্টার, তারপর হচ্ছে অ্যামাস, আবার হচ্ছে যে ফাইন্ড ডোমেন, আবার মেসেজ খান, ঠিক আছে। এইখান থেকে এইটুক কারো কি কোনো সমস্যা আছে? আমি পুরোটাই ধরলাম এখান থেকেই, আমার যে পিডিএফে দেওয়া আছে এখান থেকে এতটুকু, কারো কোনো সমস্যা? তো এই ম্যাস MASSDNS, ঠিক আছে, এটা ওই সেম কাজ করে, কিন্তু একটু টাইম নেবে ওই অ্যামাসের মতো, ঠিক আছে। আর HTTP প্রোব, এটাও কিন্তু অনেক আপডেট টুলস, চাইলে কিন্তু এটা নিয়ে কাজ করতে পারেন। সরাসরি এটা গিটহাবে সার্চ দেবেন, যে এটা গিটহাব লিঙ্ক করে আছে, দেখি গিটহাব, এই টম নম এটা যেটা আছে গিটহাব, এটা ইউজ করবেন, এটা মোটামুটি ভালো। হ্যাঁ, এটা কি ইউজ করতে পারবেন না? না আমি দেখাই দেবো। হ্যালো, আপনারা ভাই রেসপন্স এটা করেন। এটা এটা আমাদের উপরে ছেড়ে দেন ভাই, দু একটা ইয়ে থেকে গিটহাব থেকে নিয়ে তারপর দেখি আমরা একা একা করতে পারি কিনা, আর যদি না পারি হ্যাঁ, সমস্যা তাহলে নাই, সেক্ষেত্রে হ্যাঁ আমি আছি, সমস্যা নাই। তো আপনারা যত বেশি নিজে নিজে ইউজ করবেন তত আপনাদের ভালো, কারণ অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে।
তো এর সাথে সাথে আমি তাহলে হোমওয়ার্ক দিলাম হচ্ছে এমাস, যদি এমাস না করেন হোস্ট ডিক ম্যাস, আবার হচ্ছে এসটিডিপি প্রোপ, আর ইনম্যাপ তো সবাই কম বেশি জানেন, এটা আমি দেখাবো না, ঠিক আছে। এর সাথে সাথে আরও দুইটা দেবো, যে ইয়াকুয়াটন, ঠিক আছে, আবার গাও। এই গাও আর অ্যাকুয়াটন এটাকে দেখাই দেওয়ার লাগবে না, এটা পারবেন, এই দুটোর মধ্যে যে কোনো একটা বলেন। ভাই এগুলোর বিষয়ে তো আমি জানি না। ও, তা হোক, যেহেতু রাশিদুল ভাই জানে না, সেহেতু আমি দেখাই দিতেছি। দেখেন, আমি একটু আমি তো সিস্টেম করি নাই। আচ্ছা ভাই, সমস্যা নেই, আমি তো আছি, সমস্যা নাই, সমস্যা নাই, আমি তো আছি নাকি। তা রাশিদুল ভাই দেখেন, এসটিটিপি প্রোব, মানে এসটিটি যেটা প্রোব, এটা কীভাবে কাজ করে আমার কিন্তু কীভাবে বলে দিছে। যে প্রথমে আমরা যে ডোমেন লিস্টটা বাইর করব, ডোমেন লিস্টটা বাইর করার পর ক্যাট কমান্ড দিয়ে সেটা হচ্ছে যে পাইপ সেন দিয়ে এসটিপি প্রোব দেবো, এবং এস, ঠিক আছে, আর হচ্ছে পিতে বোঝাচ্ছে পোর্ট, যেটা পোর্টের নাম দিচ্ছে যে 8443, এটা একটা পোর্টের নাম, ঠিক আছে। আবার যদি চান যে আমি হচ্ছে মানে 2000 লিস্টের মধ্যে একটা ওয়ার্ড ফাইন্ড করার জন্য এখানে টি দিছে, হাইফেন টি। যদি চান যে এটা ইউজ করবে, এটাও দিতে পারেন। আর যদি চান যে এসটিপি প্রো, যেটা আর কি দেওয়া আছে সি, যেটা 50 দেওয়া আছে, ও কী করবে যে কনকারেন্সি লেভেল সি, যে সি লেভেলের যে ফ্ল্যাগগুলো আছে, ও ফ্ল্যাগের মধ্যে 50টা ফ্ল্যাগ আর কি ফাইন্ড করবে, এটার জন্য হাইফেন সি ইউজ করছে। যেমন আমি এক্সাম্পল স্বরূপ, আমি সাপোজ এটা নিয়ে কাজ করলাম, যদি আমার এখানে facebook.com যদি ওদের পোর্টের সাথে এটা মিল থাকে, তাহলে ওকে সঠিক ফাইন্ড করবে, আর যদি মিসিং থাকে সেই ক্ষেত্রে আগে ফাইন্ড নাও করতে পারে, ঠিক আছে। তো আমি সরাসরি আমি এই দুটোর মধ্যে যে কোনো একটা কমান্ডে দেখা দিয়েছি, বাকিগুলো আপনার প্র্যাকটিস দেবেন। সাপোজ আমি এটা নিলাম, সিম্পল হয়ে গেল, এটাই নিলাম, কপি করলাম, তো দিলাম, হ্যাঁ সিরি। এখন আমি একটা জিনিস বুঝাই, রাশিদুল ভাই বুঝুন আগে, আমি যে এখানে যে ডোমেন যে লিস্টে দিলাম, কিন্তু আমার ডেস্কটপে কি ডোমেন লিস্ট কোনো জায়গায় দেওয়া আছে, যে ডোমেন ডট টিএসটি কোনো না কিছু ভাই, দেওয়া আছে? তা আমি যদি এর এটা দিয়ে, আগে মনে হয় হলো ফেস নামে রাখছিলেন একটা, আর একটা হলো এফবি নামে মনে হয় করছিলেন। তা আমি যদি এটা দিয়ে এন্টার দিই, তাহলে কি ওকে কাজ করবে? কাজ করবে না, কারণ ও হচ্ছে যে ডোমেনটা যে লিস্ট আছে, এই লিস্টটাও ফাইন্ড করে দেওয়ার লাগবে, ঠিক আছে। তার জন্য আমাকে কী করতে হবে, এই ডোমেনের জায়গায় আমার হচ্ছে যে এই যে facebook.com আছে, মানে টিএসটি যেটা আর কি ফাইল আছে, আর আছে face.txt, এই দুইটা ফাইলের মধ্যে আমরা যে কোনো একটা ইউজ করতে পারি, ঠিক আছে। যেমন আমি দেখাই দিই, ক্যাট আমি দিয়ে দিলাম, ব্যাগে নিয়ে আসলাম, আমি এখানে যদি দেই fb.txt, এখন ও ফাইন্ড করবে, ও ফাইন্ড করি তেমন কোনো কিছু ফাইন্ড করতে পারে নাই, ঠিক আছে। কারণ এই এসটিটিপি 81 আর হচ্ছে এসটিপি 8443, এই পোর্টের মধ্যে তেমন কোনো কিছু ফাইন্ড করতে পারেনি, যার কারণে ও আমাকে কোনো কিন্তু অ্যান্সার দেয়নি। যদি কিন্তু ফাইন্ড করতে পারতো, তাহলে ও আমাকে কিন্তু একটা অ্যান্সার দিত, ঠিক আছে। ঠিক এই প্রসেসেই, সেম প্রসেসেই এই যে বাকি যে কমান্ডগুলো আছে, এগুলো কি এখন পারবেন না? হ্যাঁ পারবো। মানে আপনাদের কিন্তু আজকে যে ক্লাসটা হবে, এই আজকের ক্লাসটা কিন্তু হিউজ পরিমাণে আপনাদেরকে প্র্যাকটিস দেওয়া লাগবে, যে যত এদিকে এক্সপার্ট হবেন তার জন্য তত ইজি হবে, ঠিক আছে। আমি যদি সরাসরি ব্যাসের একটা টুলস দিয়ে দিতাম, তাহলে কিন্তু আপনারা এই বিষয়গুলো শিখতেন না, আর এই বিষয়গুলো যদি না জানতেন, দেখা যাচ্ছে যে ইউটিউব বা অন্য কোথাও থেকে পাইছেন, তখন ভাবতেন যে ভাই কী শিখাইছে, এগুলো তো দেখাই নাই, এগুলো কী করতেছে না করতেছে, ঠিক আছে। যার জন্য এই বিষয়ে দেখা, আমি এটা কেটে দিলাম। ভাই হুম, রিকমেন্ডেড কিছু ইয়ে মানে টুলস দিবেন কিনা, যেমন হলো সাব ফাইন্ডার, অ্যাসেট হ্যাঁ ফাইন্ডার, এগুলো অনেক অবশ্যই, ভালো কাজ করে মনে হয়। হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই, তা তো আমি দেবো, কিন্তু মেন কথা হচ্ছে কি, ও কতগুলো টুলস আছে যে মানে বাগ ওরা ফাইন করে দেয়, যেমন এক্সেসের জন্য ডেল ফক্স একটা আছে, এগুলো আপনারা ইউজ করবেন না, এগুলো দেখা যাচ্ছে যে টুলসের বিষয়ে খুব কম কাজ করে, ঠিক আছে। যেমন পাথ ফাইল, যেটা আর কি পাথ আমরা ফাইন্ড করার জন্য কতগুলো টুলস আছে, দেখা যাচ্ছে যে ফলস কাজ করে, এই ফলস কাজ করে দেখা যায় সারাদিন পরিশ্রম করলাম কিন্তু কোনো রেজাল্ট পাইলাম না। ওই জন্য আমি বলবো কি, ম্যানুয়ালি সবসময় ট্রাই করুন, ম্যানুয়ালি ট্রাই করলে অনেক কিছু জানতে পারবেন এবং অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে। এই জন্য আমি যে কয়েকটা লাগবে শুধু সেই কয়েকটা দেখাবে, এর বাইরে আর দেখানোর দরকার নেই, ঠিক আছে। যদি ওই একটা নিয়েই কাজ করেন, যেমন আর আমি আর একটা টুলস দেখাই, ওয়েব আর্কাইভ যেটা আছে,
আমার কিন্তু এই সাবডোমেন লিনাক্সের মধ্যেও ভাই ফাইন্ড করতে হবে না, সোজা হিসেবে দেখেন আমি দেখাই। আমরা এই লিঙ্কটা আমি দিয়ে দিতেছি আপনাদেরকে। আচ্ছা আমি ইয়ার প্লাসে দিয়ে দেবো, সমস্যা নেই। এই যে ইউআরএলটা আছে না, আমি ইউআরএলটা কপি করলাম, জাস্ট Ctrl+C। আমরা একটু আগে যে সাবডোমেন বের করছি না, আমি নোটপ্যাডে যাই, নোটপ্যাড প্লাস প্লাস, নোটপ্যাডটা ওপেন করলাম, দেখেন পেস্ট দিলাম। এখানে কিন্তু আমাদের পুরো একটা লিঙ্ক, ঠিক না? এর আগে আমরা সাবডোমেন বাইর করছি হচ্ছে সাব ফাইন্ডার, অ্যাসেট ফাইন্ডার, এমাস, সাব লিস্টার, তারপর হচ্ছে ডিএনএস যেটা আর কি, আবার দেখো গাউ, তারপর হচ্ছে হ্যাকারওয়েল, আরও অনেক টুলস ইউজ করছি। কিন্তু এই টুলসটা আমার কী করবে, খুব সংক্ষেপে এবং দ্রুত রেজাল্ট দেবে। দেখেন জাস্ট খালি আমি এই যে ফায়ারফক্স আছে না, এই যে ফায়ারফক্স, এই ফায়ারফক্স থেকে এই যে .com এটা কাটিয়ে দেবো, কাটিয়ে দিয়ে আমার ওই যে facebook.com না কি জানি নাম ছিল, Ctrl+Z, জি ভাই, facebook.com। আমি জাস্ট এখানে লিখে দিলাম, দেখো সোজা হিসাব facebook.com, Ctrl+C। আমি জাস্ট আমি কিন্তু এই লিঙ্ক থেকে একটা বাগ পাইছিলাম, লগ ফাইল অ্যানালাইসিস, ঠিক আছে, এইটা থেকে সরাসরি, যার কারণে আমি এটা বুকমার্ক করে রাখছি যে পরবর্তীতে কাজে লাগবে, সমস্যা নেই। আচ্ছা এটা তাতে রান হোক, আমার বাকি যে টুলস আছে এটা আর কি দেখি নেই। তারপর হচ্ছে ইয়াকুয়াটন, যদি এটা সম্পর্কে না বোঝেন জাস্ট খালি কপি করে এই টুলস সম্পর্কে গিটহাবে লিখে দেবেন যে ইয়াকুয়াটন, গিটহাব এটা কি কাজ করে না করে ও কিন্তু বলে দিবে সরাসরি। আমি গেলাম এখানে লিঙ্কে, জাস্ট গেলাম, আমার কিন্তু ও গেলে আমি লিঙ্কে যদি যাই দেখা যাচ্ছে এখানে ও বলে দিতেছে যে ইয়াকুয়াটন কী কাজ করে। ভিজুয়াল ইন্সপেকশন ওয়েবসাইট অ্যাক্রস লার্জ অ্যামাউন্ট, মানে ও হোস্টের যে এসটিটিপি যে হোস্ট আছে, এই হোস্টের অ্যাটাক দিয়ে সারফেসের যে বিষয়টা আছে ডার্ক ওয়েবের তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে উপরের, একটা হচ্ছে মিডলের, আর একটা হচ্ছে নিচের। তো আমরা উপরের পার্টটা দেখতে পারবো, ঠিক আছে। উপরের পার্টটা দেখার জন্য আমার হচ্ছে যে অ্যাকুয়েটন এই টুলসটা আমরা ইউজ করতে পারি। এই টুলস আমরা কীভাবে ইউজ করতে পারি, আমাদের এখানে কিন্তু বলে দিছে যে ক্যাট টার্গেট অ্যাকুয়েটন। যদি আমি এখানে আমার যদি টুলসটা যদি ইনস্টল থাকে, দেখি এটা রান হয়েছে কিনা, এটা রান হয় নাই। আচ্ছা অন্য আরেকটা ওয়েবসাইট নাম বলেন, Ctrl+Z। আচ্ছা আবার ভাই দারাজ দিয়ে দেখেন তো। দারাজ দিয়ে আয় যে যে .com, হ্যাঁ, এই যে দারাজের কিন্তু অনেকগুলো ফাইন্ড করেছে সাবডোমেন। তো আমরা যেই কাজটা কিন্তু ওই ইয়ের মাধ্যমে কোনো টুলসের মাধ্যমে করলাম, সেই কাজটা কিন্তু এখানেই দেখা যাচ্ছে। জাস্ট আমি এই টুলসটা কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম। আমি জানি না সাপোজ এটা কিসের কাজ করে, সেক্ষেত্রে আমার কিন্তু দারাজের দেখা যাচ্ছে ইমেজের একটা পার্ট কিন্তু ও দেখাচ্ছে যে .jpg। আমরা কিন্তু এই ইমেজের এই পার্টটা নিয়ে কাজ করতে পারি। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আরসির জন্য অ্যান্ড বা হট চিহ্ন, তারপর হচ্ছে ডাবল পাইপ, এগুলো দিয়ে বা আরও অন্যান্য ইয়ে দিয়ে কাজ করতে পারে, ঠিক আছে। ইমেজের পার্ট পুরোটা চেঞ্জ করে নিয়ে বাপ সুইটে এখান থেকে কাজ করতে পারে, এটাও কিন্তু করা যায়। আবার আরও অনেকগুলো দেওয়া আছে, হিউজ পরিমাণ কিন্তু বাইরেছে, দেখা যাচ্ছে যে অনেক কতগুলো বাইরেছে, ঠিক আছে। এই টুলসটা এটা কিন্তু আমাদের প্যারামিটারও ফাইন্ড করে দিয়ে দিয়েছে। দেখেন এখান থেকে কিন্তু একটা সবসময় মনে রাখবেন, প্যারামিটার চিনের উপায় হচ্ছে যে হট চিহ্ন, এই হট চিহ্নর পরে যদি ইকুয়াল থাকে, বাকিটা মধ্যে বুঝে নেবেন যে এখানে একটা প্যারামিটার আপনি ইউজ করতে পারবেন। যেমন আমি এই টুলসটা এখানে নিলাম, জাস্ট কপি, আল্লাহ আমি দিয়ে দিলাম Ctrl+V। আমি এই HTTP এখান থেকে এইটা এই daraz.com আছে না, এই দারাজের জায়গায় এটা চেঞ্জ করে দিলাম। আমি দিয়ে দিলাম সাপোজ ফায়ারফক্স দিলাম বা bing.com। আচ্ছা BING যদি রিডাইরেক্ট হয়ে bing.com এ যায় তাহলে কিন্তু এটা আমাদের একটা বাগ, আমার কিন্তু যায় নাই, দেখা যাচ্ছে যে নট ফাউন্ড। এটা মূলত হচ্ছে যে পাথ ট্রাভেলস, যেটা আর কি ভালনারেবিলিটি, ঠিক আছে। তা রাশিদুল ভাই বা মন্দির বা আরও যারা যারা আছে, আমার মানে এতটুকুর মধ্যে কারো কোনো সমস্যা থাকে, সমস্যা যদি থাকে তাহলে আমাকে জানাতে পারেন, সমস্যা নেই। না ভাই, এতটুকুর মধ্যে মনে হয় নাই। রাশিদুল ভাই আমি প্র্যাকটিস করে তারপরে জানাবো। আচ্ছা সমস্যা নেই।
আমরা কিন্তু এই পাথ ট্রাভেলস বা অন্যান্য যে এক্সেসের যে বাগটা আছে আমরা কিন্তু এখানে এক্সেসের বাগটাও অ্যালাউ করতে পারি। যেমন হচ্ছে আমি এটা কাটিয়ে দিলাম, পুরোটাই কাটিয়ে দিলাম। মাউস আর কিবোর্ডের কি ভেজাল আছে, আমি এখানে দিয়ে দিলাম সাপোজ অ্যালার্ট দিয়ে দিলাম, আমি এখানে দিলাম 3, মানে আমার রেজাল্টটা যেন শো করে 3, ঠিক আছে, এন্টার দিলাম। আমার কিন্তু ও অ্যালার্ট শো দেখালো না, তার মানে আমার এখানে কিন্তু একটা বাগ নাই, এই বাগটা নাই। আমার আরও ডিপলি খুঁজতে হবে, ঠিক আছে। ডিপলি খোঁজার জন্য আরও যে ভাই পেলোড আছে অ্যালার্টের এটা ছোট হাতে এটা এটা নিজের নিজের উপর নির্ভর করবে। এটা হচ্ছে বিভিন্ন কৌশল অবলম্বন করতে হবে। আমরা জানি যে শুধু ছোটদের না, আমরা চাইলে এই মানে বড় হাতের যে এ আছে এটাই এরকম রাখি, বাকি যে এটা যেগুলো আছে চাপাই হ্যাঁ হ্যাঁ বাকিগুলো বড় দিতে পারে, ঠিক আছে, এগুলো দিতেও কাজ করে। আবার দেখা যাচ্ছে যে এই সেলাসের জায়গায় আমি কোলন বা হাইফেন এরকম ইউজ করতে পারি, ঠিক আছে, এগুলো ইউজ করা যায়, ঠিক আছে। এগুলো দিয়ে যদি অ্যালার্ট অপশনে আমার 4 অপশনটা দেখায় এই জায়গায়, তাহলে বুঝবেন যে এটা এক্সেসেস বাগ। সেই ক্ষেত্রে রিপোর্ট করে দিলে একটা বাউন্টি পাওয়া যেতে পারে। তো আমরা হচ্ছে যে ম্যানুয়ালি, তারপর হচ্ছে যে কীভাবে টুলসের মাধ্যমে কাজ করতে হয়, বা সাব ফাইন্ডার বা সাব ডোমেন যেগুলো আছে এই বিষয়টা বার করতে হয়। প্যারামিটার কিন্তু এখান থেকেও বাইরে হয় অনেক কিছু, যে বিষয়টা আমরা এই বিষয়টা দেখলাম। এতটুকুর মধ্যে আমাদের কারো কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। এখন আমরা নেক্সট যে আমাদের দেওয়া আছে অ্যাকুয়াটন, আমি এই বিষয়টা ধরতে চাইছিলাম যে অ্যাকুয়াটন মূলত কী। প্রথমত আমি বলবো যে এই টুলসটাকে ইনস্টল করে নেবেন, বারবার বলতেছি গিট করুন, অথবা যদি গো ফাইল থাকে গো ফাইল থেকে ইনস্টল করে নেবেন, ঠিক আছে। তার টুলস কীভাবে ইনস্টল করা লাগে এই বিষয়ে কারণ কোনো সমস্যা আছে, যে আমি একটু টুলস ইনস্টল করতে পারি না ভাই, কীভাবে করতে হয় না আমাদের? রাশিদুল ভাই অথবা মনির বা আরও যারা আছে রেসপন্স করেন ভাই। ভাই আমার সমস্যা নাই। নামানো ছিল, বলতে পারি না, আমি আগে একটু নামাই দেখি গিট কলম দিয়ে করলে তো হবে ভাই। হ্যাঁ গিট করুন করলে হবে, সমস্যা নেই। আমার এই টুলস ইনস্টল করা আমি আছে নাকি এটা আমি জানি না। ফোন দিয়ে বেশি করবে। হ্যাঁ গিট কোলন দিয়েও হবে, আবার যদি গো ফাইল থাকে এদের দেখবেন যে গো গো দিয়ে তারপর কোলন দিয়ে একটা ফাইল দেওয়া আছে, ওই ফাইল দিয়েও লো হবে, সেম কাজ। ওটা দিয়ে আমি ট্রাই করে নিই। আচ্ছা সমস্যা নেই, ওটা যদি পাই আমি একটু করে দেখাই দেবো, গো ফাইল পাইলে সমস্যা নেই। তো এটা আমার কি করে, জাস্ট আমরা হচ্ছে কই গেল আমার লিনাক্সে ক্যাট এ কিউ ইউ এ টি ও এন ই, বানান কি ঠিক আছে? মনে হচ্ছে না বানান ঠিক আছে। এ কিউ ইউ এ টি ও এন ই। ভাই ঠিক আছে ঠিক আছে। তো আমি ফেসবুক ডট, আচ্ছা সরাসরি আমি ফাইলটাই দিয়ে দিই, কন্ট্রোল ভি, আমাদের ডারাজেরটা। এটা মানে আমারও নিজেরও ইনস্টল করা নাই, দেখি আমারও ইনস্টল করা নাই, ঠিক আছে। তো ইনস্টল করার জন্য কী করতে হবে, গিট কলন করে নেই, দেখি টাইম যদি বেশি নেয় তাহলে হচ্ছে নেব না, কাটে দেবো। গিট কলন ভি এন্টার দেখি এ কিউ ইউ এ টি ও এন ই, দেখি কাজ করে কিনা। নট ফাউন্ড অ্যাকুয়াটন, তার মানে আমার ইনস্টলে কোনো কিছু ভেজাল হয়েছে হয়তো। গোফাইল আছে কিনা দেখি আগে। না এটা গো ফাইল নাই, সাবলিস্টার নট পাই। আচ্ছা সরাসরি টুলসের ভেতর যাই, সিডি। এটা কি চ্যাটজিপিটি পাওয়া যাবে? হুম চ্যাটজিপিটি তে পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে, সবখানেই পাওয়া যাবে, সমস্যা নেই। এ কি না, তারপরেও ইনস্টল হয়নি। এই থার্ড পার্টি টুলসের এই একটা সমস্যা, যে অনেক কিছু মিসিং থেকে নিতে চায় না। এটা মূলত জাভা স্ক্রিপ্ট যে ফাইলগুলো আছে না,
আমাদের হচ্ছে জাভাস্ক্রিপ্ট যে আমরা কতগুলো ফাইল কিন্তু বা লিঙ্ক পাবো, তো জাভাস্ক্রিপ্ট লিঙ্ক আমরা মানে চেক করার জন্য আমরা হচ্ছে যে লিঙ্ক ফাইন্ডার একটা টুলস আছে, এই লিঙ্ক ফাইন্ডার টুলসটা ইউজ করবো। লিঙ্ক ফাইন্ডার টুলসটা আমাদের খুব সহজে কাজ করে, ঠিক আছে। যে LINKFINDR, যেমন আমি এখানে আমার কিন্তু এটা লিঙ্ক ফাইন্ডার একটা ব্যাশ আছে, ঠিক আছে, ব্যাশ থেকে আমি রান করে নিতেছি, ব্যাশটা আমি দিয়ে দেবো, সমস্যা নেই। লিঙ্ক ফাইন্ডার মতো ভালো কাজ করে। আমি দিলাম facebook.com, ওর সামনে ব্যাশ দিতে হবে, ব্যাশ LINK ট্যাব .com। এই লিনাক্স অনেকদিন থেকে চালাইনি তো, যার জন্য এই সমস্যা। আমার কিন্তু দেখা যাচ্ছে যে বাগ বাউন্ডারি রিপোর্ট, ও কিন্তু লিঙ্ক ফাইন্ডার মানে লিঙ্ক ফাইন্ড করে আমার কিন্তু একটা রিপোর্ট দেখা দিবে, ঠিক আছে, সরাসরি। ও একটা একটা করে সব টুলস চেক করবে, ঠিক আছে। আমি এটাও দিয়ে দেবো, সমস্যা নেই। তারপর আমাদের পিডিএফে হ্যাঁ গাউ অ্যাকুয়াডন, তারপর হচ্ছে যে হ্যাকারাল যেটা আর কি দেওয়া আছে, এগুলো মূলত সেম, এগুলো আমি আর দেখাবো না, কারণ বাট গিটহাব এটা বাদ দিয়ে দেবেন, এটার দরকার নাই, এটা বাদ দিয়ে দিবেন, ঠিক আছে। আবার ডার্সাস এটাও বাদ দিয়ে দিবেন, যদি আপনারা প্র্যাকটিস দিবেন সমস্যা নেই। কিন্তু মেইন যেটা আমরা কাজ করবো বেশিরভাগ সেটা হচ্ছে যে সাবলিস্টার, অ্যাসেট ফাইন্ডার, লিঙ্ক ফাইন্ডার, আর HTTPX, আর হচ্ছে যে নিউক্লিয়াই, তারপর হচ্ছে FFUF, মোটামুটি এটা ভালো কাজ করে। তো আমরা FFUFটা বর্তমান খুব বেশি চলতেছে প্যারামিটার ফাইন্ড করার জন্য, আবার দেখা যাচ্ছে বাগ ফাইন্ড করার জন্য, কিন্তু এটা খুব ইজি, ঠিক আছে। FF এটা আমি একটা পরশুদিন ক্লাসে আপনাদেরকে একটা লিঙ্ক দিয়ে দিয়েছিলাম, যে FFUF মনে আছে? হ্যাঁ আছে। হ্যাঁ ভাই। এটা সরাসরি আমি আজকে শেখাবো না, আপনারা আগে ইনস্টল করে নেবেন এবং কি কি প্রসেসে কাজ করতে এটা আগে দেখে নেবেন, তারপর আমি এই টুলসের সম্পর্কে একটা ক্লাসে নেবো আলাদা ডিফল্ট, ঠিক আছে। আচ্ছা কারণ এটা খুব গুরুত্বপূর্ণ, যদি আমি এখনই দেখাই তাহলে দেখা যাচ্ছে যে মাথার উপর দিয়ে যাবে, হয়তো বুঝবেন না। ওই জন্য আমি বলতেছি আগে আপনারা ইনস্টল করেন, তারপর নিজে নিজে প্র্যাকটিস করেন, তারপর তো আমি আছি, সমস্যা নেই। তো এটা কাটে গেল, এটা কিন্তু মাস্ট বি লাগবে ভাই, ঠিক আছে। এটাও আমার লাগতেছে না, কাটে দেয় ChatGPT নিউক্লিয়াই, ঠিক আছে। তো যখন অনেকে নিউক্লিয়াই নিয়ে কাজ করবেন, যে নিউক্লিয়াই দেখা যাচ্ছে যে আমরা টেমপ্লেট, আমি আরেকটা ট্যাব নিলাম, অনেকের তো ইচ্ছা থাকে যে খুব সহজে একটা টেমপ্লেট বানাবো, ওই টেমপ্লেট নিয়ে নিউক্লিয়াই কমান্ড দিয়ে কাজ করবেন। নিউক্লিয়াই কিন্তু হিউজ পরিমাণ কাজ করে, এটা হচ্ছে বাগ বাউন্ডারির একটা মোটামুটি ভালো, দেখা যাচ্ছে যে 50% রেজাল্ট মোটামুটি পাওয়া যায়। তো নিউক্লিয়াই আমি দিলাম, মানে আর অনেক কমান্ড আমি নিজেও জানি না, ঠিক আছে, এত কমান্ড। তো নিউক্লিয়ার বলছে যে ইজ এ ফার্স্ট টেমপ্লেট বেস ভার্নাবিলিটি স্ক্যান, সাধারণত কী করে বিভিন্ন টেমপ্লেট আছে, এই টেমপ্লেট তৈরি করবে এবং টেমপ্লেট অনুযায়ী ও একটা বাগ খুঁজবে। যেমন আমার এখানে error.yml একটা টেমপ্লেট আছে, আমি এই টেমপ্লেটটা আগে দেখাই আপনাদেরকে। এটা কীভাবে টেমপ্লেট নিয়ে যদি কাজ করতে হয়, তাহলে টেমপ্লেট নিয়ে কাজ করার জন্য আমাকে কী করতে হবে, যেমন আমাদের পিডিএফ এখানে দেওয়া আছে যে এল দিতে হবে, তারপর দিতে হবে টি। এখানে এল দেওয়া আছে যে আমাদের লিঙ্কের যে লিস্টটা আছে, এই লিস্টের জন্য চিহ্নিত করার জন্য -L, এবং ওই লিস্টের যে নামটা .txt, আর টিতে বলছে যে টেমপ্লেট, -T দিয়ে বলছে টেমপ্লেট, ঠিক আছে। আমরা এটা প্র্যাকটিক্যালি দেখবো এখন সরাসরি। এখানে কিন্তু হিউজ পরিমাণ, যেমন ইউ দিয়ে দেওয়া আছে, চাইলে নিউক্লিয়ার দিয়ে ইউ দিয়ে আমরা এইভাবে ইউজ করতে পারি, যেমন Ctrl+L NUCLEI -U। আমি তাহলে এখানে একটা লিঙ্ক দিতে পারি, https দিলাম facebook.com। এটা কিন্তু টাইম নিবে অনেক, কিন্তু রেজাল্ট মোটামুটি ভালো দেয় .com, এটা দিয়েও কাজ করতে পারে, ঠিক আছে। আমি এটা কাটে দিলাম, টাইম নিবে অনেক। তো আমরা টেমপ্লেট সম্পর্কে জানবো, টেমপ্লেটটা মূলত কী এবং কী কাজ করে। টেমপ্লেট হচ্ছে যে আমরা হচ্ছে লাইভ যখন কোনো কাজ করব, আমার ওই কাজটা ইজি করার জন্য, বাগটা ফাইন্ড করার জন্য, ইজি হওয়ার জন্য আমরা হচ্ছে টেমপ্লেট ইউজ করি। যেমন আমার এখানে error.yml একটা টেমপ্লেট আছে, টেমপ্লেট ইউজ করার অর্থ হচ্ছে যে সবার লাস্টে কিন্তু .yml ইউজ করতে হবে, ঠিক আছে।
আপনি যদি চান যে আমি হচ্ছে এক্সারসাইজে একটা টেমপ্লেট তৈরি করব, তো এখানে সার্চ দিলেই পাবেন যে এক্সারসাইজ টেমপ্লেট, এক্সএসএস টেমপ্লেট। টেমপ্লেট গিটহাব যদি যাই দেখি, এখানে কিন্তু আমাদেরও একটা টেমপ্লেট ফাইন্ড করে দিয়ে দিয়েছেন, ঠিক আছে। যেমন এই যে আমরা চাইলে টেমপ্লেট নিজের ইচ্ছা মতো বানাইতে পারবো। কীভাবে বানাইতে পারবো দেখেন, আমি দেখাই দিই। আমি গেলাম, আমি জাস্ট ওই টেমপ্লেটটাই কপি করলাম। কপি করার পর এই যে স্ক্রিপ্ট দেওয়া আছে না এক্সএসএস-এর, এই স্ক্রিপ্টের মতো আমি আরও অনেক স্ক্রিপ্ট এখানে দিয়ে দেবো। দেখেন, মানে সেম ক্যাটাগরিতে। আমি এক্সএসএস পেলোড একটা নিয়ে নেই, যে এক্সএসএস পেলোড ইউআইএলও পেলোড লিস্ট দিয়ে দিলাম। আমি কিন্তু এগুলো দেখানোর জন্য আর কি বলতেছি, কিন্তু আপনারা পেলোড নিজের ইচ্ছা মতো বানাই নেবেন, ঠিক আছে। আমি জাস্ট এটা কপি করলাম, সব পেলোড কপি না করে কয়েকটা কপি করি, কারণ এতগুলো পেলোড ধরে টাইম লাগবে, ক্লাস লং টাইম হয়ে যাবে। আমি জাস্ট এই কয়েকটা নিলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি দিলাম। আমরা এই যে এইটা দিলেও হবে, আবার দেখা যাচ্ছে এইটা আছে, এটা দিলেও হবে, সেম কাজ করে, ঠিক আছে, দুইটাই। তো যেহেতু আমরা প্রথমে শুরু করছি এটা দিয়ে, তা আমাদেরকে লাস্টেও কিন্তু সেম ওটাই দিতে হবে। যেটা বাদ দেই, এতগুলো লাগবে না। যেহেতু ইউজ করছি সিঙ্গেল কোটেশন দিয়ে দিলাম, সিঙ্গেল কোটেশন, সিঙ্গেল কোটেশন। আমি এই টেমপ্লেটটায় জাস্ট কপি করব, কন্ট্রোল সি, কন্ট্রোল সি, কপি। আমি এখানে মাউস প্যাডে বানাবো, MOUSE PAD প্যাড একটা বানিয়ে নিলাম। আচ্ছা, টেমপ্লেটের নাম দিলাম xss.yml। এখানে টেমপ্লেটটা জাস্ট পেস্ট করে দিলাম। এখন আমি সেভ করলাম, কন্ট্রোল এস। এখন আমি কেটে দিলাম এটা, আমার কিন্তু এই টেমপ্লেটটা হয়ে গেছে। এখন আমি কি করব, জাস্ট নিউক্লিয়াই, NUCLEI নিউক্লিয়াই, তারপর আমাদের কি দিতে হবে, লিঙ্কের লিস্ট যেটা আর কি, ঠিক আছে। আমার লিঙ্কের লিস্ট দেওয়া আছে এল দিয়ে facebook.com, তা আমি দিলাম fb.txt। তারপরে কি দেবো, টেমপ্লেট ইউজ করার জন্য -t। তারপর হচ্ছে যে দেবো আমাদের যেই টেমপ্লেটটি ইউজ করবে সেই টেমপ্লেটের নাম। টেমপ্লেটের নাম দেওয়া আছে XSS, ট্যাব দিলে একটা পেয়ে যায়। এখন আমি ইন্টার দিতে পারি। যদি আমার সব কিছু ওকে থাকে বা বাগটা যদি পায়, তাহলে ওকে ফাইন্ড করবে। ও কিন্তু ফাইন্ড করে তেমন কোনো কিছু পায় নাই, ঠিক আছে, যার কারণে দেখা যাচ্ছে যে কারেন্ট, ঠিক আছে। তো আমরা নিউক্লিয়ার টেমপ্লেট কীভাবে ইউজ করবো এই বিষয়টা কি দেখা হয়েছে আপনাদের? তো প্রথমত নিউক্লিয়ার আগে ইনস্টল করে নেবেন, ঠিক আছে। ইনস্টলের জন্য গুগলে সার্চ দিলে পাবেন যে নিউক্লিয়ার ইনস্টল, এখানে সার্চ দিলে পাবেন। এটা কিন্তু অনেক ভারী টুলস, CLI ইনস্টল ইন কালি লিনাক্স। মিডিয়ামে গেলেও পাবো আমরা কীভাবে ইনস্টল করতে হয়। আচ্ছা, তাতে এটা রান হোক, আমি আরেকটা বিষয় দেখাই। তো আমাদের এটা আমরা ইউজ করবো না, এটা আমি বোঝার জন্য দিচ্ছি। আমরা হারভেস্টার, এটা হচ্ছে বেশিরভাগ আর কি মোটামুটি ভালোই কাজ করে, কিন্তু এটা খুব ভারী টুলস, এই দুটো বাদ দিয়ে দেবো। আমরা নিউক্লিয়ারটা ইউজ করবো। আর সুদান সম্পর্কে গুগল ডকিংয়ের একটা ক্লাসে আছে, এটা আমি টোটালি ওখানে দেখাবো, ঠিক আছে। সেন্সেস যেটা আর কি, এটাও একই টুলস। আমরা একই টুলস বারবার আমরা ইউজ না করি, এর মধ্যে আমরা কিছু টুলস আর কি বাদ দিয়ে দেবো, এগুলো আমাদের ইউজ করার দরকার নাই, ঠিক আছে। তারপরে আপনারা প্র্যাকটিসের জন্য
বা শেখার ক্ষেত্রে আপনারা এই টুলসগুলো ইউজ করবেন। আমি যা যা দিলাম এগুলো জাস্ট এখান থেকে কপি করবেন এবং এখানে গুগলে সার্চ দেবেন, গিটহাব পেয়ে যাবেন। আমার কথা কি বোঝা গেছে? তো এই নিউক্লিয়ার ইনস্টলের প্রসেসও কিন্তু বলে দিছে, সুডো ইস্যু, তারপর কী কী করতে হবে। এই যে গুগলে সার্চ দিলে এমন কোনো জিনিস নাই যেটা পাওয়া যায় না, ঠিক আছে। যেমন নিউক্লিয়ার আপডেট টেমপ্লেট, আমি একটু আপডেট দিয়ে নেই। নিউক্লিয়ার আপডেট আমারও অনেক পুরাতন, আগের তো 2023-এর, দেখি আপডেট হয় কিনা। ভি মনে হয় না হবে যে নেটের অবস্থা। নো আপডেট ফাউন্ড টেমপ্লেট। আচ্ছা, এটা কাটে দিলাম, যেটাকে লিঙ্ক ফাইন্ডারের জন্য দিয়েছিলাম। তো এরপর যেটা আমাদের টুলস আছে সেটা হচ্ছে যে সাবডোমেন এনিমেশন। সাবডোমেন এনিমেশনের জন্য সাব ফাইন্ডার ডি এবং যেটা আর কি আছে। তো সাব ফাইন্ডার, অ্যাসেট ফাইন্ডার, সাব লিস্টার আর ওএমআর, ঠিক আছে, এটা ওই একই সেম কাজ করবে, ঠিক আছে। এই কাজগুলো কিন্তু আমরা উপরেই দেখছি একটু আগে। তো সেম কাজ আমরা বারবার দেখবো না, আমরা নতুন কিছু দেখবো, আপডেট। আমি একটু আগে বলছিলাম যে হচ্ছে আমার এমনও হয়েছে যে দেখা যাচ্ছে যে লিঙ্ক ফাইন্ড করছে, দেখা যাচ্ছে একই লিঙ্ক তো আমি বারবার নিয়ে ইউজ করে বা বারবার ওই লিঙ্ক নিয়ে কাজ করব না। দেখা যাচ্ছে আমি একটা একটা করে লিঙ্ক চেক দিব বা অনেক টাইম লাগবে, দীর্ঘ সময়। সেজন্য আমরা কি করব, শর্টকাটে কিছু এই জায়গায় দেওয়া আছে, এক্সটেনশন দেওয়া আছে। যেমন আমার এখানে দেওয়া আছে টেক্সট ইউআরএল লিস্ট, ঠিক আছে, এটা সঠিক নাম আমার জানা নাই। এখানে কিন্তু সার্চ দিলে আমরা পাবো। আমি একটু আগে আমাদের এখানে লিনাক্সে যে লিঙ্ক ফেসবুক থেকে প্রায় 381টা না কত লিঙ্ক বার করছিলাম। তো ক্যাট দিয়ে আমি দেখি ফেসবুক। তো আমি জাস্ট এইখান থেকে পুরো লিঙ্ক জাস্ট কপি করব এবং এখানে আমার এই লিঙ্ক যে ফাইন্ডার আছে, যেটা সব মানে অনেকগুলো ইউআরএল চেক করবে একসাথে, আমি যাই সেখানে রান দিলে সব কিন্তু একটা একটা করে চেক হবে। এই যে শুরু হয়ে গেছে। আমরা এই টেকনোলজিটা ইউজ করতে পারি, ঠিক আছে, মোটামুটি ভালো। আমি কাটিয়ে দিলাম। তো এটার নাম হচ্ছে যে মাল্টিপল ইউআরএল চেকার না কি জানি নাম, ঠিক আছে, নামটা সঠিক মনে হচ্ছে না। হ্যাঁ, ওপেন মাল্টিপল ইউআরএল, এখানে সরাসরি এখানে গেলে হবে। সেটিংয়ে এক্সটেনশন, ম্যানেজ এক্সটেনশন, এখানে সার্চ দিলে হবে যে মাল্টিপল ইউআরএল, এই যে, ঠিক আছে, সার্চ দিলে পেয়ে যাবো। জাস্ট আমরা খালি ক্লিক করে অ্যাড করে দিয়ে দেবো। অ্যাড করে দিলে আমরা অটো এখানে পেয়ে যাবো, ঠিক আছে। তো এটাই আমরা কীভাবে লিঙ্ক, অনেকগুলো লিঙ্ক একসাথে নিয়ে কাজ করবো বা কীভাবে ওপেন করবো এই বিষয়টা গেল। মানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে মানে কী কী টেকনোলজি ইউজ করছি একটা ওয়েবসাইটে। যেমন মিডিয়াম, এটা কিন্তু একটা ওয়েবসাইট পুরোটাই, ঠিক আছে। তো আমার এখানে ওয়াপ পা লেজার যেটা আর কি আছে, এটা ওয়াপ লেজার, এটা কিন্তু মোটামুটি ভালো কাজ করে। সেটা হচ্ছে কি, ও কী কী টেকনোলজি ইউজ করে কাজ করেছে ওই ওয়েবসাইটে, ও সম্পূর্ণ এ টু জেড আর কি দেখাবে। যেমন হচ্ছে যে বলছে যে ক্লাউড ফেয়ারে আছে, পেমেন্ট সিস্টেম প্রসেসর আছে স্ট্রাইপ, এবং জাভা স্ক্রিপ্ট ইউজ করছে অ্যাপোলো, যেটার ভার্সন এত। সিকিউরিটি দেওয়া আছে যেটা এসএসটিএস, তারপর হচ্ছে মিসেলেনিয়াস যেটাকে ওয়েব প্যাক, এবং ওপেন গ্রাফ যেটা আছে, তারপর হচ্ছে টাইপ স্ক্রিপ্ট যেটাকে দেওয়া আছে। আবার নোড.জেএস, গ্রাফকিউএল কিন্তু একটা ভালনারেবিলিটি আছে, ঠিক আছে, আলাদা ডিফল্ট। তো এটার নাম হচ্ছে কি, ব্লগের নাম হচ্ছে মিডিয়াম। তো আমরা এই টেকনোলজিটা আমাদের ইয়াতে পিসিতে বা যে কোনো ব্রাউজারে আমরা অ্যাড করে নেব, ঠিক আছে। তো আমাদের কয়টা বিষয় গেল, একটা হচ্ছে ওয়েব প্লেজার আর একটা হচ্ছে মাল্টিপল ইউআরএল, ঠিক আছে। মাস্ট বি এই দুটো আমরা অ্যাড করে নেব, যেহেতু আমাদের কাজ করবো বাগ হান্টিং, সেহেতু আমাদের টেকনোলজি সম্পর্কে আইডিয়া থাকা লাগবে। যদি আমাদের যদি আইডিয়া না থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু পারবো না বাগ হান্টিং, ঠিক আছে। আচ্ছা, টেকনোলজির বিষয়টা গেল, আর মাল্টিপল ইউআরএল কীভাবে আমরা রান করবো, কীভাবে চেক করবো, এই বিষয়টা গেল। তো তারপর আমাদের যে বিষয়টা দেওয়া আছে প্যারামিটার ফাইন্ডার, আমি তো এফএপি ইউএফের বিষয়টা বললাম, যে সবার লাস্টে দেখাবো। জিএফ টুলস, আমার জিএফ টুলস সম্পর্কে কোনো কিছু বলার আছে, এটা সম্পর্কে বলি নেই। জিএফ টুলসটা কী করে, মানে আমরা যে ইউআরএল নেব, ওই ইউআরএল জিএফের শেষে যেই ভালনারেবিলিটি বা যেই বাগটা সম্পর্কে খুঁজবো, ওই বাগের নাম দিলে
ও অটো ফাইন্ড করবে। কীভাবে অটো ফাইন্ড করবে, যেমন আমি একটা দেখাই দিই লাইভ। সেটা হচ্ছে আমার এখানে দেওয়া আছে ক্যাট ফেসবুক হাইফেন, আরে আল্লাহ, ক্যাট হাইফেন, তারপর আমার দেওয়া আছে জিএফ, তারপর হচ্ছে আরসি। আমি এখানে ইউজ করতে পারি জিএফ, কিন্তু জিএফ টুলটা আগে ইনস্টল করতে হবে আমাদের পিসিতে, লিনাক্সে, ঠিক আছে। আমি এখানে দিলাম ও এক্সএসএস আছে, এই লিঙ্কের মধ্যে যতগুলো সবগুলো দেখাবে, এন্টার দিলাম। যদি থাকে তো ও অবশ্যই মাস্ট বি দেখাবে, আর যদি না থাকে ও কিন্তু দেখাবে না, ঠিক আছে। এটার জন্য আমরা হচ্ছে আরসি বা অন্যান্য যেগুলো আছে আমরা কিন্তু এগুলো ইউজ করতে পারি। যেমন আমি গেলাম হচ্ছে জিএফ টুলসে গেলাম, জিএফ বা কিউএস রিপ্লেস যেটা আর কি, জিএফ টুলস। ভাই আরো কিছু বাগের জন্য একটু দেখাবেন, মানে যাতে কাজ করে এরকম একটা। কোনটা? হ্যালো, আপনি ওই যে জিএফ দিয়া হলো ই করলেন না, মানে ক্রস সাইট স্ক্রিপ্টিং এর জন্য দেখাইলেন যে ওটা হইলো না। আরো কিছু তো বাগ আছে, যেমন অবশ্যই 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 অবশ্যই। জিডিএফ, ওগুলা একটু দেখেন যে দুই একটা কাজ করে কিনা। দেখতে পারলে কি মনে হয় ভালো বুঝতাম। না, দাঁড়াও দাঁড়াও, ওয়েট ওয়েট ওয়েট, আমি সেটাই খুঁজতেছি। দাঁড়াও, আমি সার্চ দিই একটু চ্যাট জিপিটি, জিএফ টুলস অল কমান্ড লিস্ট ইন কালি। আপনারা এখানে চ্যাট জিপিটি করে নেবেন, ঠিক আছে। চ্যাট জিপিটি বা গুগল ইউজ করলে হবে। চ্যাট জিপিটি থেকে গুগল ইউজ করা বেশি ভালো। আচ্ছা, জিএফ আমি এখানে সার্চ দিলে হয়, দাঁড়াও, কন্ট্রোল অল্টার জিএফ হাইফেন এইচ লিস্ট। আচ্ছা, জিএফ বাদে কিউএস রিপ্লেস একটা আছে, এটা মোটামুটি ভালো কাজ করে, এটাও সেম। এটা যেহেতু কাজ করতেছে না, কিউএস রিপ্লেস, দাঁড়ান, কিউএস রিপ্লেস, দুটোই কিন্তু একই কাজ করে, মানে সবার লাস্টে আমরা জাস্ট লাগিয়ে দেবো ওই প্যারামিটারটা। আচ্ছা, এইটা দেখি দেখি কাজ করে কিনা। আমার দেখি কিউএস রিপ্লেস আছে কিনা ইনস্টল। কিউএস আরইপিএলএসি আছে, যাই হোক। ক্যাট ফেসবুক ট্যাব, তারপর হচ্ছে পাইপ সাইন, তারপর হচ্ছে কিউএস রিপ্লেস, আমি দিলাম সাপোজ এক্সএসএস। এই যে ও কিন্তু অলরেডি সমস্ত লিঙ্কের মধ্যে, মানে আমার এই যে ক্যাট ফেসবুক ডট টিএক্সটির মধ্যে যতগুলো ফাইল আছে সবগুলো ফাইলের মধ্যে ও কিন্তু এক্সএসএস ট্রাই করতেছে একটা একটা করে। ট্রাই করার পর যদি থাকে ও কিন্তু লাল আকারে দেখাই দিবে যে এইটাই এই বাগটা আছে। যেমন আমি যদি একটু বড় করি, একবারে উপরে যাই, কাটি দিই আবার, কন্ট্রোল ক্যাট। এই যে আমার যে এখানে কই গেল, আরে আল্লাহ, সাবডোমেন নেই।